বাংলাদেশের প্রদেশের দাবি অনেকেই করছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা প্রদেশ করার দাবি দীর্ঘদিন ধরে আছে। হুসাইন মোহাম্মদ এরশাদ, যাকে আমরা মূলত সমতলে এই আন্দোলন, এই প্রদেশের ভাবনাটা ফ্লোট করেছে হুসাইন মোহাম্মদ এরশাদ। ধারণা করা হয় তিনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে 8টা প্রদেশ করার একটা কর্মসূচি দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন। এটা নিয়ে এরশাদ সাহেবের সাথে আমার প্রচন্ড বিতর্ক হয়েছে, এবং আমি আর এই লম্বা আলোচনায় যাচ্ছি না, কিন্তু প্রচন্ড বিতর্ক হয়েছে ওনার এটা নিয়ে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি সন্তুল আহমদ দোষ করলো কোথায়? আপনি যদি 8টা প্রদেশ চান তাহলে সন্তুল আহমদ দোষটা কোথায় গেল? সন্তুল আহমদ একটা প্রদেশ চাইছে, আপনি তো 8টা চাচ্ছেন, কার প্রেসক্রিপশন? এটা নিয়ে অনেক কথা হয়েছে, আমি সে আলোচনায় যাচ্ছি না। তো প্রদেশ নিয়ে করার ভাবনাটা থেকে বড় প্রশ্ন হলো হিন্দুদের জন্য একটা প্রদেশ, দ্যাট ইজ এটা আপত্তিকর ব্যাপার। মানে আমি প্রদেশের পক্ষে না, আমি বলছি না প্রদেশের পক্ষে, মানে প্রদেশের আলোচনার থেকেও হিন্দুদের জন্য আলাদা একটা প্রদেশ করা, এটা প্রচন্ড রকম ভাবে একটা আপত্তিকর একটা মানে কনসেপ্ট, এবং যেটা চৈতালি চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিন্তু বলছে, এবং এই ভাবনার জায়গাটাতে কিন্তু আমাদের ওই ইয়েটা মিলিয়ে এসছে। এটা হলো একটা জিনিস। 2 নম্বর হলো আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, যে আলোচনাটা আমরা করেছিলাম, যে শুরু করেছিলাম, যে যখন ফেভারেবল কোনো কিছু বাংলাদেশে না হয়, আপনি জানেন যে ভারতের পক্ষ থেকে মানে প্রচন্ড রকম ভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের সরকারের কাছে, যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের প্রথম সফরটা ভারতে করেন, কিন্তু তিনি ভারতে যাননি, প্রথম সফরটা ভারতে যাননি, এবং তাকে ভারতে এয়ারপোর্টে যেভাবে জিয়াউর রহমানকে রিসিভ করা হয়েছিল সেভাবে রিসিভ করা হবে সেরকম প্রস্তাবও দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারতে না গিয়ে তিনি মালয়েশিয়া হয়ে প্রথম সফরটা চায়নাতে করছেন। তো এর ফলে এখন প্রশ্ন আসছে, আজকে গণমাধ্যমে দেখেন রিপোর্ট আসছে, বাংলাদেশ চায়না থেকে জেট-এন-সি যুদ্ধ বিমান কিনছে, এবং চায়নার সাথে প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে এই সফরে। একই সাথে তিস্তা ব্যারেজ নিয়ে বাংলাদেশ ওই সফরে আলোচনা হবে বলে আমরা, যেটা ভারতের প্রচন্ড আপত্তির একটা কারণ, এবং তিস্তা চায়নার সহযোগিতায় করার ব্যাপারে। আপনার মনে থাকবে বেগম খালেদা জিয়া চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি বেইজিং গিয়েছিলেন ভারতের প্রবল আপত্তি উপেক্ষা করে, কিন্তু ওই সময় বাংলাদেশের 64টা জেলায় একসাথে 300 স্থানে বোমা হামলা করা হয়, এবং সেই বোমা হামলার পরবর্তী কারণে 5ম দিনে যে ডিফেন্স প্যাক্ট হওয়ার কথা সেটা তিনি না করে 3 দিনের সফর, সংক্ষিপ্ত 3 দিনে করে তিনি ফেরত চলে আসেন। হ্যাঁ, ওই যে ফাটাকেস্টের ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, আমরা কিন্তু সেটা দেখেছি। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে এখন যেহেতু প্রধানমন্ত্রী এই সব ইস্যুগুলো নিয়ে যাচ্ছে, তাকে চেপে ধরার একটা মানে পরিকল্পিত একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, যাতে বাংলাদেশ চায়নায় গিয়ে এমন কিছু না করে যা ভারতের অপছন্দ। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে এদেরকে রাস্তায় নামিয়ে দেয়া, এদেরকে উস্কানি দেয়া, কারণ এরা তো তাদের কমন কার্ড, এটা তো তাদের মানে দাবার গুটি হিসাবে এই দেশের সংখ্যালঘুদের একটা অংশ, আমি সবাইকে বলবো না, মানে অসংখ্য লোক আছে যারা দেশপ্রেমিক, তারা একটি অংশকে ব্যবহার করে এই কার্ড কিন্তু তারা বাংলাদেশের ভিতরে খেলে। তো এই খেলে কিন্তু তারা এই কাজটা করছে বলে আমি মনে করি। এটার সাথে এই প্রধানমন্ত্রীর চায়না সফরের একটা সম্পর্ক রয়েছে, যেটাকে তারা চেপে ধরার জন্য এই কাজটা করছে। সার্বিকভাবে আমি মনে করি যে এই যে ঘটনাটা তারা ঘটছে, এটা আমাদেরকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, এবং এই যে আমাদের তারা যে মানে এটাকে কি বলবো, চৈতালি চক্রবর্তী, আপনার প্রিয়া সাহার কথা মনে আছে নিশ্চয়ই, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে কি বলেছিলেন, এই প্রিয়া সাহা, চৈতালি চক্রবর্তী এরা কিন্তু একই। আবার এর সাথে কিন্তু আপনার এখানে খুবই কমন আলোচক ছিল আপনার এই গোবিন্দচন্দ্র প্রামাণিক, ওনাকে আপনারা এই হাইলাইট করেছেন দীর্ঘদিন, এবং আমি অবাক হয়ে গেছি বাংলাদেশের ইসলামপন্থীরা তাকে তার মঞ্চ নিয়ে গিয়ে তাকে কিন্তু হাইলাইট করেছে, তাকে মহান বানিয়েছে। ফলে এই যে আমাদের রাজনীতিবিদদের মানে দূরদর্শিতার অভাব, তাদের অবিমৃষ্যকারিতা, এই কারণে কিন্তু এই লোকগুলোর এরকম সৃষ্টি হয়েছে, তাদের এই ধরনের বাড় বেড়েছে। কারণ তারা, আপনি চিন্তা করেন যে আপনি ওনার দাবি করতে পারেন,
কিন্তু তাই বলে উনি আরেকজনকে হরিদাস পাল, তাই না, উনি একটা সম্প্রদায়কে হরিদাস পাল বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। উনি আরেকটা সম্প্রদায়কে হনু বলে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না, উপেক্ষা করতে পারেন না। এটা এক ধরনের উস্কানি দেয়া, যে উস্কানির ফলেই কিন্তু গতকালই আপনার আরেকটা পাল্টা মিছিল হয়েছে। এগুলো তো আমরা মানে আমরা বুঝতে পারছি। যখন সীমান্তে আপনি দেখেন কি হচ্ছে, সীমান্তে যে পুশিনের যে খেলাটা হচ্ছে, সেই খেলাগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো বাংলাদেশকে চেপে ধরা, এবং আজকে বাংলাদেশকে কিন্তু একটা ইন্টারন্যাশনালি একটা ডাম্পিং গ্রাউন্ড বানানোর একটা ষড়যন্ত্র চলছে। আপনি 15 লক্ষ রোহিঙ্গা আছে, 91 লক্ষ আপনার পশ্চিমবঙ্গের বাংলাভাষী তাদেরকে পাঠানোর জন্য তারা রেডি করেছে। ওদিকে 20 লক্ষ আছে আসামে, ত্রিপুরাতে আছে, আবার 65,000 মানে সৌদি আরব থেকে রোহিঙ্গা তাদেরকে ফেরত পাঠানোর জন্য তারা চাপ দিচ্ছে। ভারতে যে সমস্ত রোহিঙ্গা গেছে তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে। এখন প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ায় যে সমস্ত রোহিঙ্গা গেছে তাদেরকেও বলা হচ্ছে বাংলাদেশকে ফেরত নিতে। কেন রে ভাই? বাংলাদেশ কেন এই রোহিঙ্গাদেরকে ফেরত নেবে, এত রোহিঙ্গাদেরকে ফেরত নেবে? আবার জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রস্তাব দিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তুমি আরো অনেক জায়গা দাও, আরো অনেক জমি দাও। আমি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি মানে ঘনবসতিপূর্ণ একটা দেশ, সেই দেশের রোহিঙ্গাদের আমরা কি কেন জায়গা দেব? এই যে আমাদেরকে পেয়ে বসেছে, আমাদের প্রতিরক্ষা শক্তিশালী না থাকার কারণে, আমাদের রাজনীতিবিদদের মানে দেশপ্রেমহীনতার কারণে, আমাদের আমলাদের দেশপ্রেমহীনতার কারণে, সততার নৈতিকতার অভাবের কারণে আমাদেরকে সবাই পেয়ে বসেছে। কারণ তারা জানে এদেরকে সহজে কেনা যায়। আমাদের মানে এলিট সোসাইটির মাথার উপরে মানে এই যে পশ্চিমা ভিসা আর পশ্চিমা সিটিজেনশিপ, হ্যাঁ, এদের উপরে একটা চেপে ধরেছে। এরা সবকিছু দিয়ে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় এই ভিসা দিয়ে আর সিটিজেনশিপ দিয়ে। হ্যাঁ, এরা এদের ফিউচারটাকে এই দেশের মানে অল টাইপ অফ এলিট ক্লাস তারা তাদের ফিউচারটাকে তারা পশ্চিমা দেশগুলোতে সিকিউর করে ফেলেছে। ফলে এই দেশটা তার কাছে এখন টাকা তৈরির একটা মানে বাজারে পরিণত হয়েছে। তারা এখান থেকে টাকা কামাই করে, সন্তান নিজে হয় নিজের জন্য, আর নাহলে সন্তানের জন্য সে বিদেশে জমা করছে। ফলে এই দেশকে ভালোবেসে দেশের জন্য ত্যাগ করার জন্য, দেশের জন্য মানে আমরা এটা নাই। ফলে এই সুযোগটা তারা পাচ্ছে। আজকে হুটহাট করে আমরা দেখলাম প্রধানমন্ত্রী যখন চায়না সফর কালকে যাবেন, এর ভিতরে আমরা দেখলাম একদিনেই মার্কিন কূটনীতিক, ইউরোপিয়ান বিভিন্ন কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন। বার্তাগুলো তো আমরা বুঝতে পারি, তাই না? যদিও সামনে ওনারা খেলা নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশকে আমেরিকা যদি বাংলাদেশ যদি আমেরিকার উপরে বাজি ধরে, আমি গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার উপরে বাজি ধরলে বাংলাদেশ ঠকবে না। আরে ভাই, সারা দুনিয়াতে বলা হয় যে আমেরিকা যার শত্রু তার বন্ধুত্বের দরকার নাই, এবং এটা প্রমাণিত হয়েছে। সর্বশেষে ইরান যুদ্ধে প্রমাণিত হয়েছে যে আমেরিকা কারো বন্ধু না। যারা বাজি ধরেছিল মধ্যপ্রাচ্যের এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, যারা আমেরিকার উপর বাজি ধরেছিল তারা সবাই হারিয়েছে, সর্বস্ব হারিয়েছে। ইভেন আজ ইসরায়েল পর্যন্ত হারাতে বসেছে। তো সেই জায়গায় আপনি বাংলাদেশকে বলছেন এর উপরে বাজি ধরতে, আমেরিকার উপর বাজি ধরতে। আমি এই কথা বলবো কারণ আমি এটা নিয়ে আমার ভিসা আমাকে দিল না দিল এতে আমার কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোকের এই কথা বলার সক্ষমতা, সাহস নাই। কারণ তারা ওই ভিসা দ্বারা তাদের ওই যে সোশ্যাল মিডিয়ায় তারা তো চেক করে, সোশ্যাল মিডিয়ায় তারা লেখে না, কারণ এটা লিখলে তাদের ওই মানে ভিসা আটকে যাবে, ভিসা ক্যান্সেল হবে, তাদের ওখানে ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য সমস্যা হবে। এই ভাবনায় তারা ইউরোপ আমেরিকার ভয়ে তারা এইসব সত্য কথাগুলো বলতে পারে না, বলে না। তো এটার জন্যই কিন্তু আজকে এই যে বেগরবাই তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমাদের দেখতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু রাষ্ট্রের এখনই সময়, রাষ্ট্রের সচেতন হতে হবে। কারণ ওনার কথার সাথে কিন্তু শুভেন্দু অধিকারীর কথার মিল আছে। উনি যেটা বলছেন এটা কিন্তু হিন্দু লীগ, এটা ভারত লীগের বয়ান, হিন্দু লীগের বয়ান। ওনার যে সমস্ত ভিডিও আমি দিয়েছি সেখানে বারবার উনি বলেছেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অভিভাবকহীন, শেখ হাসিনা ফেরত আসবে। পরিষ্কার ভাষায় তার যে বক্তব্যগুলো বোঝা যায় এটা হিন্দু লীগ এবং ইন্ডিয়া লীগ। তো এই লীগকে যদি আপনি থামাইতে না পারেন, এই লীগকে নিয়ে যদি আপনি রাজনীতি করতে চান, সামান্য ভোটের জন্য, ভোটের জয় পরাজয়ের জন্য যদি আপনি এদেরকে তোষণ করতে থাকেন, তাহলে এই জাতির মানে পরিণতি, আমি এই যে লাস্ট কুরবানির ঈদে গিয়ে দেখেছি
যে কিভাবে বিএনপি এবং জামাত আপনার এই উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে মানে কে কত তোষণ করা যায় তার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে গ্রামে গঞ্জে। তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে দেশপ্রেমের জায়গায় কিছু স্ট্যান্ডার্ড মানে অবলম্বন করতে হবে। ভারত প্রশ্নে, এই ফ্যাসিবাদের ফিরে আসা প্রশ্নে, গণতন্ত্র প্রশ্নে, আমার সামরিক সক্ষমতার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার ইমানের প্রশ্নে, মূল্যবোধ এবং বিশ্বাসের প্রশ্নে আমাদেরকে ঐক্যের জায়গায় থাকতে হবে। যদি আমরা এটা থাকতে না পারি তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। ইরান যেটা দেখিয়েছে, ইরানের জনগণ এই ট্রাম্প যে কুর্দিদেরকে টাকা অস্ত্র দিয়েছিল, যখন ওরা হামলা করেছে এরা কিন্তু ফিরে দাঁড়িয়েছে তার দেশের পক্ষে, যে না আমার সাথে বিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি এসে আমাকে হামলা করবা আমি এটা গ্রহণ করব না। যার ফলে ইরান আজকে এই বিজয়টা অর্জন করেছে। আমাদেরকে ওই জায়গায় আসতে হবে। যদি আমরা ওই জায়গায় আসতে না পারি তাহলে আমাদের পরিণতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ধন্যবাদ আপনাকে।